মানুষ হিসাবে যতটুকু বুঝি আমাদের জ্ঞান অনুযায়ী, যে মানুষ পোশাক পরিধান করবে আর গরু বকরি ভেড়া ছাগল মহিষ বিড়াল কুকুর উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি মাতব্বরি করে গাউজুয়ারি করে পণ্ডিতি করে গরুরের লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা ভরায়, তাইলে বুঝতে হবে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। আমি কিন্তু বেজার মুখকে দেখতে পারি না। বসার সাইজ ভালো করেন। আদবে আউলিয়া বেআদবে শয়তান। আসার সময় এক ভদ্রলোক আমাকে চিৎকার দিয়ে বলতেছে, এই হুজুর মাস্ক খোলেন। তো ওর বাড়িটা সম্ভবত উত্তরবঙ্গ মফিজ এলাকায় হবে। কথা কয় না? যদি সোলটং মার্কা রংপুরি ভাষায় বলে, যদি সোলটং না হইল হয় তো আমরা এমন ভাষায় মানুষের সাথে আও করিবার পারলে না হয়। নাউয়ার বেটা, রংপুরি ভাষায় বলে নাউয়ার বেটা। কার সাথে কি কওয়া লাগবে এই জ্ঞান উমান নাই। সোলটং রংপুরের মানুষ আমার ভাষা বুঝেন তো? ওমা কি কয়? সোলটং, আংসাং, ভেলতা। আমাদের গাজীপুরের ভাষায় কয় বোদাই। কথা বুঝতে পারছেন? মহতারাম হাজরিন, মানুষ পোশাক পরিধান করবে ইহাই স্বাভাবিক, আর গরু উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক। কি হয়েছে ভাই? বসেন। আমি বললাম যে হাঁটা চলা বন্ধ করে দেন। আমার বন্ধুগণ, এখন কেউ যদি পণ্ডিতি করে গরুরের লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা পরা, তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নেই। এটা বোঝানোর জন্য আর একটু কথা বলি, দৃষ্টান্ত দেই, উদাহরণ দেই, মেসাল দিচ্ছি। ফর এক্সাম্পল, দোতলার ছাদ ঢালাই হবে, শাটারিং বান্ধা শেষ। এখন যে পরিমাণ মশলা মেডিসিন ঢালবে, হেডমিস্ত্রি মশলা ঢালার আগে চতুর্দিকের ছাদ পরিদর্শন করতেছেন, কোথাও কোনো আবর্জনা অতিরিক্ত কোনো ইটা আছে কিনা। তো নজর করে দেখে বিভিন্ন জায়গায় আদলা 3 পোয়া পুরা ইটা বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। এখন হেডমিস্ত্রি লেবারকে ডাক দিয়ে বলতেছে, বাবা এই ইটগুলো যদি এই আদলা ইটা 3 পোয়া ইটা পুরা ইটা এগুলো যদি না নামাও, এই অবস্থায় ঢালাই দিলে, মশলা ঢাললে উঁচা নিচা থাকবে, ছাদ ঢালাই সমান হবে না। তো এক কাম করো বাবা। লেবারে বলতেছে, বাবা কাম করো। বলে কি কাম? এই আমার যা লাগবো আমি বলবো, মাতব্বরি করবি না, পিছে যা তুই। আপনারা নাড়াচড়া বন্ধ করেন তো, পিছনে যান তো। এই চ্যাংড়াগুলো এরকম ডিস্টার্ব করে, আর এই ফকাম ফাইট গুলো রেকর্ড করে সাইড দিয়ে কয় হুজুরের মেজাজ ভালো না। একটা মানুষ কত সহ্য করে? কথা বলেন। জ্ঞানী মানুষকে তো একবার বললেই হয়। কেন আপনারা স্টেজে নড়াচড়া করতেছেন? ধাবাত দেবর আওয়াজ হইতেছে, মস্তিষ্কে আমার আঘাত পাচ্ছি। এত হাজার হাজার মানুষের সমস্যা নাই, আর আমরা ফির কোন নাউয়ার বেটা আসছে, আমার পাশিলা সোজা করতেই লাগতেছে আধা ঘন্টা। হাঁকাও মোর মেজাজ কোনা গরম করবেন নাইছে ভাই। কি ভাই কথা ঠিক আছে না?
ওই যে আর এক দেওয়ানি আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হেড মিস্ত্রি লেবারকে ডাক দিয়ে বলছে, বাবা এক কাম কর, এই আদলা 3 পোয়া যত ইটা আছে রাস্তা ফেলে দে। রংপুরি ভাষা আর কি বলছে, রাস্তা ফেলে দে। তবে বাবা এক কাম করিস, মানুষ দেখি ফালাইস। এই চ্যাংড়া করছে কি, আদলার ইটা নিয়ে চুপ করি বসে আছে। মিস্ত্রি কইছে মানুষ দেখি ভাবাস, কথা না, মানুষ দেখি ইট ফেলাস। এক করছে কি, মানুষ যখন যায় তখন ধপাস করে ইট গুলা ফেলে। ওই যে মানুষ দেখি ফেলাস। আমি জানি যে কোনাবাড়ি অঞ্চল, ছবিপুর অঞ্চল, চন্দ্রা অঞ্চলে আমার উত্তরবঙ্গের মানুষের বসবাস বেশি। এই জন্য আমি আঞ্চলিকতায় আমি কথাগুলো বলি। আবার রাগ করছেন নাকি ভাই? কোনো সমস্যা আছে? জি। এইবার একজনের মাথা ফালাইছে, মাথা ইট নাগার পর মাথা ফাটি রক্ত বাড়িয়েছে। তো আওয়ানি শুরু করছে, দাবাইতেছে, চিল্লাইতেছে, রংপুরি ভাষায় কয় সিগড়ছে। এই যখন চিল্লা ভাল্লা করতেছে, এলাকার মানুষজন ডাক দিয়ে কয়, এ বাড়ি এলাক ধর। একই বাড়ি ছাদ ঢালাই দিতেছে নাকি মানুষ মারার কারখানা বানাইতেছে? ধর বেটা। তো বেটাক দোষছে, বাড়ি এলাকার দোষ আমার না, দোষ মোর হেড মিস্ত্রি। তো হেড মিস্ত্রি ডাকাইছে। হেড মিস্ত্রি কারবা, হে মোর তো দোষ নাই, লেবারের দোষ। অমাক কইছি মানুষ দেখি ফালাস, কি করলে এটা? লেবারেক ডাকাও। এবার লেবারেক ডাকাইছে। লেবারেক যখন বাইছে বাদিয়ে যখন ডাঙাইছে, রংপুরি ভাষায় কয় ডাং, আর আমার এই গাজীপুর অঞ্চলের কয় যে পিডাইছে, মারছে, বাইরেছে। যখন 2-1টা ডাং দিছে, ওই তখন ডাক দিয়ে কয়, বাবা আমরা গরিব মানুষ, শালার কোন এলাকাতে আসলাম রে আমি রে, বোঝেই না, মানে বোঝেই না, মানে ডিস্টার্ব কি জিনিস ওই বোঝেই না, কথা কয় না। ওই যে এক জায়গায় বিয়ে হয়েছে, তো শাশুড়ি কান্নাকাটি করতেছে, মেঘ বিদায় সবে দিবে, জামাই কোনার হাত ধরে গাও সপ্তে দিয়ে বলতেছে, ভাই আমার সঙ্গে কোনা ভুল করলে তোমার মাও যেন না বকে, রান্না বাড়ি ভুল করলে শিখে দিও। এ চাংড়ি গাছ কোনোদিন আমরা ফুলের টোকাও দিই নেই ভাই, এরকম বিদায় মতে সবে দেয় না। এই চ্যাংড়া রাগ করে ডাক দিয়ে, হাই রে মোর নতুন শাউরি এইভাবে কাঁদতেছে, মুই যদি এখন সান্ত্বনা না দিই তো পরবর্তীতে মুরগার রান দিবে না। এখন এই চ্যাংড়া আবার কি যে বুঝছে, উল্টা শাশুড়ির গাও সপ্তাহ মাথা হাতায় আর ডাক দেখা, আম্মা আপনি কেন বোঝেন না, আপনার মেয়ে যেটা আমার মেয়ে তো সেটা। মানে এই জামাই বোঝেই নাই শাশুড়ি কোন বুকে কান্নাকাটি করতেছে, কথা কম ঠিক কিনা? কি বলবো, আমার আসলে শরীরও খারাপ, মানে কণ্ঠর অবস্থা ভালো না। আবার ফির ওই রংপুরি ভাষা কন আগে মরার উপর খাড়ার খাওয়ায়, মোর গাড়ি কোনা ফির আবার আইজি ব্রেক ফেল হই, ওই গাড়ি ফির ছাল্লা থুইয়া
এবার গাড়ি আমার গাজী মাহমুদ ভাই গাড়ি পাঠাইছে, ওই গাড়ি চড়ি আইস না, এখান থেকে ফির নামি আবার যাওয়া লাগবে টঙ্গী। তো আবার আজকে দিনের বেলা মাহফিলা ছিল নরসিংদী জেলা, ফজরের নামাজের পরপরই 3 দিন ব্যাপী ইসলাহি ইজতেমার শেষ আখিরি মোনাজাত, মননশাহী লোকেরা থাকলে চিনবেন, নান্দাইল চৌরাস্তায় শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেবের শেষ আখিরি মোনাজাত আগামীকালকে। তো কালকে সকাল 9টায় আবার আমার বয়ান, এমনি চলে না বাহে। আর দেখেন আমাকে মরা মানুষকে নিয়ে টানাটানি কত। যাই হোক, অনেক মানুষ বলে হুজুর আপনার ওয়াজ করা লাগবে না, আপনি খালি এই মিষ্টি মিষ্টি কথা খুলে বলবেন, তাতে আমার দিল ঠান্ডা। কথা বল ঠিক কিনা? যাক দেখতে ভাল লাগে তাই গাইলেও বলে গাইল ভাল লাগে, ঠিক না? জি 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 জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য করার তৌফিক দান করেন। এবার মিস্ত্রি যখন লেবারের কথা বলছে, লেবারে ডাকাইছে, লেবার ডাং ডুং খাই ডাক দেখে থামেন, শক্তের ভক্ত নরমের দম, তোমরা হামাক কেন হাঁকাও ডাঙাইছেন? দোষ আমার এটি কুটি, আমার মিস্ত্রি হামাক কইছে মানুষ দেখি ভালাই, মুই তো মানুষ দেখি ভালাইছি। মিস্ত্রি কয় সর্বনাশ, আমি কইছি কি আর তুই বুঝত কি? মানুষ দেখে ভালাইস, এটার অর্থ হইলো রাস্তাঘাটে মানুষ চলে, মানুষের গায়ে যেন তোর ইটা না লাগে। এখন তুই বুঝতে ভুল করলে আমার কি? তো কাজেই যারা অতিরিক্ত মাতবরি করে গরুকে পোশাক পরাবে, এই গরু মার্কা কিছু পুরুষ লোক আছে দেখবেন, শার্ট প্যান্ট পরে, ফুল প্যান্ট পরে, ফুল হাতা শার্ট পরে, গরু মার্কা পুরুষ। আবার শার্ট যেন কোন ঘূর্ণিঝড় বাতাসে উল্টি না যায়, এজন্য মাজাত আবার বেল দিয়ে আটকায়। মোটর সাইকেল একটা নেয়, নিয়ে ওমার পিছনে যে ওমার ব্রয়লার মুরগি বউ, ওমার গায়ের ব্লাউজের হাতাই নাই, কথা কয় না। তাইলে বোঝা গেল যে স্বামী হিসাবে এটা অপদার্থ গরু, আর ওর পিছনে যেটা আছে এটাই মানুষ। কিন্তু ইসলামের ভাষায় আল্লাহর আইন হলো এই নারীকেই পর্দা করাইতে হবে, তুমি 1 কাপড় 2 কাপড় পরলেও চলবে, কথা বল ঠিক কিনা? এইটা যারা করবে না তাতে বোঝা যাবে যে আসলে ওমার গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। ওনার বউ ঠিক আছে, কিন্তু উনি বউয়ের পরিচালক হিসাবে, স্বামী হিসাবে ঠিক নাই। কিন্তু আমাদের দেশে উল্টা বিচার হয়। উল্টা বিচার কি? ইফতিজিং এর মামলার আসামি করলে এই চ্যাংড়াগুলা করা হয়, যুবকদের আসামি করা হয়। আমি বলতে চাই, ও আমার প্রিয় মাতব্বরেরা, দেওয়ানিরা, পোদ্দারেরা, কাউন্সিলররা, এমপিরা, মন্ত্রীরা, চেয়ারম্যানরা, মেম্বাররা, পুলিশ প্রশাসনিক কর্মকর্তাগণ, যারা বিচার করেন, আইন নিয়ে যারা লেখাপড়া করেন, আমি বলতে চাই এই সোনার বাংলা সোনার ছেলেদেরকে ইফতিজিং মামলা করার আগে, আসামি করার আগে, ওই বেহায়া নারীদেরকে আগে বিচারের কাঠগড়ায় তোলেন, যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে। আমার কথা বলতে দেন, আসলে আমার গলা ভাঙ্গা কিন্তু আপনাদের ইমান সাঙ্গা, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আর লম্বা করি না। এই মানুষ যদি, এই মানুষকে, গরুকে যদি আসলে মানুষ বানাইতে চান, তাহলে একটা শিক্ষার প্রয়োজন, সেটা হইল কোরআন সুন্নাহর শিক্ষা। বলেন কিসের শিক্ষা? কোরআন সুন্নাহর শিক্ষা। এই কোরআন সুন্নাহর শিক্ষা গ্রহণ করলেই মানুষ মানুষ হতে পারবে। আমি বলি নাই যে আলেম হইতে হবে, মুফতি হইতে হবে, হাফেজ হইতে হবে। ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলিম নারীর জন্য ফরজ। এখন এই ইলমে দ্বীনের শিক্ষার স্তর হলো 3টা। পৃথিবীর জাগতিক সব শিক্ষার স্তর কয়টা? মাধ্যমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সবার জন্য না, কিন্তু প্রাথমিক শিক্ষাটা সবার জন্য অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এ কথাটা নবীজির কথা। এই প্রাথমিক শিক্ষা কোনটা? হালাল হারাম, ন্যায় অন্যায়,
এগুলো শিক্ষা, ওযু, গোসল, নামাজ, কালাম, কালেমা, এগুলো শিক্ষা গ্রহণ করা, এটাকে বলে ইসলামের প্রাথমিক শিক্ষা। এই ইসলামের প্রাথমিক শিক্ষা যারা গ্রহণ করবে, যে নারী পুরুষ, তারা কোনদিন গরু মার্কা মুসলমান হবে না, গরুর মতন মানুষ হবে না। কথা বলেন ঠিক কিনা? তারা মানুষের মতন মানুষই হবে, ঠিক কিনা বলেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। রব ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, তোমরা কেন কোরআন কারীম মানবা না? কেন কোরআনুল কারীম তোমরা শিক্ষা গ্রহণ করবা না? এই কোরআনুল কারীম আমি আল্লাহ তোমাদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। রব বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এই কোরআনুল কারীম সম্মানের কিতাব। রব বলেন, ওগো নবী, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলো যদি আমার কোরআনের শিক্ষার দিকে আগায় আসে, আমি আল্লাহ ডাকে সাড়া দেয়, আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, তাদের জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ তাদের আমলনামে জান্নাত লেখে ধন্য করে দেব। والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس الله أكبر বলেন। মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমি আল্লাহর কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমি রবের ডাকে যদি সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লেখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা। কয়টা? আবার বলেন, কয়টা? 4টা। নাম্বার 1, আলেম হওয়া। নাম্বার 2, আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3, আলেমের কথা শোনা। নাম্বার 4, আলেমকে মহব্বত করা। সুবহানাল্লাহ বলেন। কয়টা হলো ভাইয়া? জোরে কোন কয়টা? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা সবাই, আমরা এখন বর্তমান সবাই এই 4 গ্রুপের লোক। কেউ আলেম হয়ে বসেছেন, কেউ আলেমের ছাত্র হয়ে বসেছেন, কেউ আলেমদের কথা শুনতেছেন, কেউ আলেমদের মহব্বত নিয়ে অন্তরে বসে, অন্তরে নিয়ে এরপরে বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, আলেম হওয়া। নাম্বার 2, আলেমের ছাত্র হওয়া। আমার বন্ধুগণ, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। এই দারুস সুন্নাহ মাদ্রাসায় কেন আপনি ছেলে মেয়েকে দিবেন না? কেন আপনি সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন না? বাজানো, ইলমে দ্বীন শিক্ষা দিলে, আলেমের ছাত্র বানাইলে, আমি বাপ হয়ে থাকলে আমাকে দেখেন আল্লাহ পাক কেমন করে মাফ করে দেন। বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী নয়। উম্মতের আলেমগণ বসা আছেন, আমি আগেই কিন্তু আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নিছি। অন্যান্য দিনের মতন আমার বন্ধুগণ, স্বাভাবিকভাবে কিন্তু আমি সুস্থ নাই, অসুস্থ শরীর নিয়ে। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে কথাগুলি শুনাইতেছি। আল্লাহর হস্তে আজকের জন্য কণ্ঠের পাগল হবেন না। কথা যদি বোঝা যায়, আমলের নিয়তে কথাগুলি শুনবেন, ইহাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? নাম্বার 2, আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার মালিক কেমন করে আলেমের ছাত্রের বাবাকে মাফ করে দেন। জগতের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজে নিজে কর্ম করার জন্য যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় নজর করে দেখতেছেন একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরওয়ালা ভালো নেই।
কবর ভিতরে ভয়ঙ্কর কঠিন থেকে কঠিনতম আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের পথের দিকে নিজে যখন চলে গেলেন, নিজের কর্মের দিকে যখন নিজে চলে গেলেন, নিজের কর্ম যখন সম্পাদন হয়ে যায়, কর্ম সম্পাদন শেষে পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় ফিরে আসতেছেন, আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবরে আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব। কবরওয়ালার হালত কি, কবরওয়ালার অবস্থাটা কি? পয়গম্বর কবরওয়ালার দিকে, কবরের দিকে নজর করে দেখতে পান, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নেই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ। একটা ডাক দেন না, আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, এই জন্য আওয়াজ দিয়ে আবার বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে কথা দিলাম, দিচ্ছি, ইনশাআল্লাহ আগামী 1 তারিখের দিকে এই বাংলাদেশ ত্যাগ করে কয়েকটা রাষ্ট্র সফর করে দুবাই হয়ে আমি গোটা রমজান মাস আমার বন্ধুগণ ঈদ করে তারপরে বাংলাদেশে আসব। কথা দিচ্ছি আপনাদেরকে আমি ভুলবো না। আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা পাকে আমি সালাম পৌঁছে দেব। আপনারাও আমাকে ভুলবেন না। রমজান মাসে ইফতার সামনে নিয়ে রোজাদার যদি দোয়া করে, রোজাদারদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, ওই সময় আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তাইলে আবার আওয়াজ দিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, ঠিক কিনা? আমি আল্লাহর পথে বলতে বলতে চলতে চলতে আল্লাহর আইন দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে কায়েম করার পক্ষে ইসলামী আন্দোলন করে, ইসলামী রাজনৈতিকের ইসলামী আদর্শের নীতিতে যদি আমি নীতিবান হয়ে হকের পক্ষে কথা বলতে বলতে আমার বিরুদ্ধে হামলা হয়, মামলা হয়, আমরা মুসলমানেরা সব হামলা মামলা সহ্য করব, কিন্তু দ্বীনি কান্না থেকে নাম কাটাইতে পারবো না। কোন হামলাকে ভয় করে ইসলামী আন্দোলন করা বাদ দেব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা বলতেছেন আল্লাহ, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, এই কবরওয়ালার আযাব কোন উসিলে আপনি মাফ করছেন আমি একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর, এই কবরওয়ালা একটা নেকের কাজ করছে আর অনেক গুনার কাজ করেছে, যার কারণে আমি আল্লাহ তাকে আযাব দিয়ে ধরেছি। কিন্তু নেকের কাজটা এই কবরওয়ালা করে নাই, নেকের কাজ করেছে কবরওয়ালার বাচ্চা। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে মালিক, কেমন নেকের কাজ আমাকে যদি একটু বলতেন। ডেকে ডেকে বলতেছেন পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, এই সন্তানটা কথা বলা শিখে নেই ইতিপূর্বে, ইদানিং যখন আল্লামাহুল বায়ান আমি আল্লাহ তাকে কথা বলার যোগ্যতা দিলাম, এই বাচ্চা ছেলেটা মুসলমান হিসাবে বাচ্চাটার মা এতিম সন্তানটাকে নিয়ে দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করে দিল ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করার জন্য। এই বাচ্চাটা মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর
আলেমের ছাত্র হইল, আর তার উস্তাদ আলেম মানুষ, তাকে জীবনের প্রথম একটা সবক পড়াইল। এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল, যার কারণে আমি আল্লাহ তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক ওই সবকটা কোন সবক? ওই দুইটা নাম কোন দুইটা নাম? ও আমার শফিপুর অঞ্চল এলাকার বাবাইরা, চন্দ্রা এলাকার বাবারা ভাইরা, অত্র অঞ্চলের অত্র থানার কালিয়াকর থানার বাবাইরা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বসবাসরত এই এলাকায় কর্মজীবী আমার বন্ধুরা, আমার বন্ধুবান, এই সবক এই মাদ্রাসাতেও পড়ানো হয়। আপনারাও এই সবকটা জানেন কিন্তু মানেন না। আজকে আমি আপনাদের বিবেকের দরজা খোলার জন্য, তালাটা খোলার জন্য বলছি, এই সবকটা পড়ছে, আল্লাহ পাক তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পয়গম্বর কাঁদতেছে। আল্লাহ বলেন, বান্দা তোমার দিলের খবর আমি জানি, তুমি আমার কাছে সবক জানতে চাইলা, কিন্তু তুমি আবার কাঁদতেছো, বুঝলাম না, তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কেন কান্দো? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি দুনিয়ার সব মানুষদের নিয়ে কাঁদতেছি, এই কবরওয়ালার কবরের আযাব যেমন তার বাচ্চাটার সবক পড়ার দরুন মাফ হয়ে গেছে, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করত, তাহলে দুনিয়ার সব বাপ মা কবরের আযাব থেকে মাফ পেয়ে যেত। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই সবকটা শোনানোর দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? কারা কারা সবকটা শুনতে চান হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, হাত নামান। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, কথা দিয়ে ফেলেছি ইনশাআল্লাহ আপনাদেরকে ভুলবো না। অবশ্যই আমি ওই সবকটার কথা বলবো। একে তো অসুস্থ মানুষ, অসুস্থ মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। দ্বিতীয়ত মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তৃতীয়ত নিসবতি সন্তান, আমার বন্ধুগণ আল্লাহ ওয়ালাদের হাতের সাথে হাত লাগানো। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে ছোট্ট একটি আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। এখন উঠা মানেই কোরআনের শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখা, কোরআনের শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হবে। আমার বন্ধুগণ, ছোট্ট একটা আবদার করব, বলেন তো দেখি পবিত্র কোরআনুল কারীমের পারার সংখ্যা কত? আবার জোরে বলেন কত? এই 30 পারা কোরআনকে মোহাব্বত করে যেই হাতটা দিয়ে আগামী কয়েকদিন পর কাবা ধরব, যেই জবানটা দিয়ে রাসূলুল্লাহ রওজা পাকে সালাম পৌঁছায় দেব, এই হাতটা আমি অসুস্থ মানুষে এই দারুস সুন্নাহ মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে মাত্র 2-3 মিনিট আমি একটু দেখতে চাই। এই হাজার হাজার গোলামদের মধ্যে 30টা গোলাম 1 নম্বর কে আছেন গো? মদিনাওয়ালার প্রেমিক হইয়া, মা বাবার দরদি সন্তান হইয়া 1000 টাকা আমার হাতে দিবেন 30 পারার মধ্যে হতে। কোন ভাই বন্ধু এখানে আছেন নাকি? হুজুর আমি ইমানের বলে বলিয়ান হয়ে মা, আল্লাহু আকবার বলেন। তাহলে এখন আপনারা বলেন, আল্লাহ বলেন পয়গম্বর তুমি বলো যে বাচ্চার গুনাহ নাই, এই বাচ্চা বললো আমি রহমান রহিম, আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমনে পারি তার বাবার কবরে আযাব দিতে? এখন বলেন এই বিসমিল্লাহির রহমানির রহিম সবক এই মাদ্রাসায় দারুস সুন্নাহ মাদ্রাসা পড়ানো হয় কি হয় না? বাজান কেউ উঠে ক্ষতি করবেন না, আল্লাহর রাস্তায় অনুরোধ করে বলবো, কেউ উঠে ক্ষতি করবেন না, দোয়াটা করে যান। কার দোয়া কখন কবুল হবে জানা নাই। এখানে কে যেন নেককার বান্দা হয়ে বসে আছে, আল্লাহ তার উসিলায় আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মন্দির দিবেন, আয় আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বিসমিল্লাহ বলে দান করেন। মা বোনেরা আপনারাও দান করবেন। অনেকের স্বামী অসুস্থ, অনেকের স্বামী বিদেশে বিপদে আছে, অনেকের ভাই দূরবর্তী স্থানে বিপদে আছে। সন্তানদের জন্য, বাবা মার জন্য যে যে নিয়তে দান করবেন, দিল খুলে বিসমিল্লাহ বলে দান করবেন, বরকত হবে ইনশাআল্লাহ। রব্বে কাবা আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুর দিয়ে দেন, বলেন আমিন। আমি আপনাদের কাছে পরিশেষে বলতে চাই, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? চারটা। আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমদেরকে মহব্বত করা। আমার বন্ধুগণ, আর এই কথাগুলি, এই পথগুলি আপনি একমাত্র শিখতে পারবেন, জানতে পারবেন এই ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করেন, কোরআনের শিক্ষা গ্রহণ করার মাধ্যমে, কোরআনকে মানার মাধ্যমে। বলেন আমিন, আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, জগতের সমস্ত জিন ইনসান যারাই আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ, যে সমস্ত মানুষ জিন ইন্তেকাল করেছে, কবরবাসী হয়ে গেছে, সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ, যারা বেঁচে আছে তাদের হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ, অশান্তিতে থাকলে শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ, খাস করে আমার এই ভাইয়েরা জীবনে বহু বক্তার মাহফিলে যায়, কত সুন্দর কণ্ঠ নিয়ে তারা আলোচনা করে, শোনে, কিন্তু ওনারা মোনাজাত অনেকে না করেই চলে যায়। আজকে তোমার এই গোলামের কণ্ঠে পারমিট করতেছে না, সাপোর্ট পাচ্ছি না, এরপরও ভাঙ্গা ভাঙ্গা গলায় তোমার গোলামেরা, আয় আল্লাহ, তোমার কোরআনকে মহব্বত করে, ধর্মকে শ্রদ্ধা করে, ভক্তি করে, আলেমকে ভালোবেসে আল্লাহ এরা বসে আলোচনা শুনলো, আবার কষ্টের অর্থ তা ব্যয় করে দান করলো। আল্লাহ, তুমি এদেরকে মাফ করবে না, কাদেরকে মাফ করবে আমার বুঝে আসে না। আল্লাহ, ও আল্লাহ, আমার এই ভাই বোন, বাবা ভাই সবাইকে মাফ করে দেন। আল্লাহ, হাজরানে মজলিস যারাই আছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, এদের যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাবার কবরটা জান্নাত বানিয়ে দেন। যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দেন। যাদের মা বাবা অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, আল্লাহ, আমার এই অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন। অত্র এলাকা মিল ইন্ডাস্ট্রিজ এলাকা, এই এলাকাকে আপনি কবুল করেন, মালিকদেরকে কবুল করেন, শ্রমিকদেরকে কবুল করেন। আল্লাহ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সকল বিভাগের লোকেরা এখানে বসবাস করে। আল্লাহ, আল্লাহ, সবাইকে তুমি ভালো রাখো। আল্লাহ, সবাইকে তুমি ভালো রাখো। আল্লাহ, সবার বাড়ি ঘর তুমি হেফাজত কইরো, সবার বাচ্চাদেরকে নেককার বানাইও। আল্লাহ, আমার এই ভাই বন্ধু বাবাদেরকে রোগঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো। আল্লাহ, আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও, যারা অভাবে আছে তাদের অভাব দূর করে দাও, যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ, ও আল্লাহ, যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই তাদের ঘরে সুখ দিয়ে দাও। যাদের ঘরে সন্তান হয় না, আল্লাহ নেককার সন্তান দিয়ে দাও। আল্লাহ, আব্দুল মুত্তালিব সিরাজকে তুমি কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসার পরিচালককে কবুল করো, এই মাদ্রাসার কমিটিকে কবুল করো। আল্লাহ, মাস্টার সাহেবকে কবুল করো, সভাপতির হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। সেক্রেটারি, ক্যাশিয়ার এদেরকেও কবুল করো, সকল সদস্যদেরকে কবুল করো, এই মহল্লাবাসীকে কবুল করো, ছাত্র শিক্ষক সবাইকে কবুল করো। ও আল্লাহ, আমি যদি না আসতাম এদের বদনাম হইতো। আল্লাহ, আল্লাহ, আমি আসলাম, দেখা করলাম, যাই পারলাম কথা বললাম। আল্লাহ, তুমি এটা কবুল করে নাও। আল্লাহ, কবুল করে নাও। আয় আল্লাহ, আমার এই যুবক বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরিয়ে দাও। মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও।
ইয়া আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দান করো। জীবনে একবার হলেও স্বপ্নের মাধ্যমে নবীজি দিদার নসিব করে দাও। আল্লাহ রব্বে কাবা, যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে পারি নাই তাও দিয়ে দিও। যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসা বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। আল্লাহ এত লম্বা মোনাজাত কেন করতেছি? দিল বলে তুমি আজকে দোয়া ফিরে দিও না আল্লাহ। আল্লাহ এরা যে যা চাইতে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এরা যা যতটুকু দান করছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ, বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যে যেখানে যাবো সেই সালামতে পৌঁছায় দিও, সম্মানের সাথে ইজ্জতের সাথে পৌঁছায় দিও। আয় আল্লাহ যত কাজগুলি করবো প্রতিটি কাজ ইজ্জতের সাথে করার তৌফিক দান করো। এ আল্লাহ আমার এই ভাইরা বাবারা মাহফিল থেকে বাড়িতে যখন যাবে, বাড়িতে পৌঁছানোর আগে মাসুম বানায় বাড়িতে পৌঁছায় দিও, গুনাহ খাতা মাফ কইরা দিয়ে বাড়িতে পৌঁছায় দিও। আল্লাহ আগামী রমজানের হক আদায় করার তৌফিক দান করো। এ আল্লাহ জানি না কার জন্য শেষ মোনাজাত, আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করো। ওলি আল্লাহর উসিলা দোয়া কবুল করো, নবীর উসিলা দোয়া কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের আজিজ ইসলাম আজিজ ভাই, তার মনের মধ্যে যে আশা আছে, আশাটারে তুমি মাকসাদে হাসানা বানায় দাও। এমনি আরো অনেকের অনেক আশা আছে, আল্লাহ তুমি পুরা করে দিও। আল্লাহ তুমি নবীর উসিলা দোয়া কবুল করো। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।